এবং এই ক্লাস 2 তে আমরা এই প্রিপোজিশনের যে আজকে ক্লাস 2, এই ক্লাস 2 তে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে অ্যাবাভ। আমি বলেছি প্রিপোজিশনকে তিনটে সেকশনে কমপ্লিট করব। এক নাম্বার হচ্ছে কমন প্রিপোজিশন গুলো ডিল করব, অন, ওভার, অ্যাবাভ কোথায় বসে এগুলো। দুই নাম্বার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিল করব। নাম্বার 3 ইজ ফ্রেজ অফ প্রিপোজিশন ডিল করব, ফ্রেজ অফ প্রিপোজিশন। এই কটার বাইরে কিন্তু কখনো তোমাদের প্রয়োজন হবে না। আজকের ক্লাস আমি তোমাদের যেটা শেখাবো, ও অ্যাবাভ কোথায় বসে, ওভার কোথায় বসে, দেন তুমি দেখতে পাবে অ্যাবাভ, ওভার। এছাড়াও আজকে আমরা দেখতে পাবো যে অলরেডি আমরা লাস্ট ক্লাসে তো অন আর আপনের ব্যাপারটা তো অলরেডি দেখে নিয়েছি। আমরা আরো দেখবো বিলো কোথায় বসে, আন্ডার কোথায় বসে, বিনিথ কোথায় বসে, এই কটা। আজকের ক্লাস আমাদের টার্গেট হচ্ছে এই শব্দগুলোকে যত্ন করে শিখবো, এগুলো কোথায় বসে প্রথমত। ওকে, এগুলো কোথায় বসে সেগুলো আমাদের খুব যত্ন করে কিন্তু দেখতে হবে। চলো সবার আগে আমরা দেখতে থাকবো। সবার আগে সাপোজ ওয়েট, আমি বললাম একটা বাক্য, খুব ভালো করে মনে রাখবে, চিলড্রেন ড্যাশ 10 years can join the class. ওকে, এবার দেখো খুব ভালো করে বুঝবে। এখানে যদি আমি জিজ্ঞেস করি যে 10 বছরের বড় বাচ্চারা ক্লাসে জয়েন করতে পারে, এবার দেখো তাহলে এখানে তুমি কি দেবে? অন, ওভার, ইদার, অ্যাবাভ, কি দেবে? চলো ট্রাই করো তো, এখানে কি দেবে সবাই বলো তো দেখি। অ্যাবাভ। অ্যাবাভ কেন? বিলো হবে না এখানে? হ্যাঁ অ্যাবাভ, কিন্তু কেন? কারণ এটা একটা গ্রেটার পজিশন বোঝাচ্ছে। মানে মনে রাখবে, আমরা এবার থিওরিতে যাবো এক এক করে। সাপোজ আমি বললাম যে কোন একটা অ্যাভারেজ থেকে কোনো কিছু বাইরে, মানে একটা বয়সের থেকে বেশি, এটার থেকে উপরে রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাবাভ বসবে। ওকে, তো চলো আমি এক এক করে যাচ্ছি। চলো এট ফার্স্ট আমি হেডলাইন করব অ্যাবাভ। এই শব্দটা কোথায় বসে মনে রাখবে। প্রথম কথা যেটা মাথায় রাখবে, অ্যাবাভ কোথায় বসে। যে অ্যাবাভ যেখানে বসে এটা কি বোঝায়? অ্যাবাভ শোজ আ হায়ার পজিশন। অ্যাবাভ শোজ আ হায়ার পজিশন, এটা হায়ার পজিশনকে ইন্ডিকেট করে। ওকে, অ্যাবাভ শোজ আ হায়ার পজিশন দেন এ লেভেল, একটা লেভেল থেকে বা একটা স্ট্যান্ডার্ড থেকে একটা হায়ার পজিশনকে কিন্তু রেফার করে। ওকে, এটা মাথায় রাখবে। যেমন এক্সাম্পল বলতে পারি, সাপোজ দ্য প্রাইস of LK, the price of gas, the price of gas is increasing dash MRP। যে গ্যাসের যে এমআরপি রয়েছে তার থেকেও কিন্তু যে গ্যাসের দামটা বেড়ে গেছে। তার মানে কি, এখানে খুব ভালো করে দেখো, এখানে আমাদের কি হবে? অ্যাবাভ হবে। কেন? এখানে একটা লেভেল বা স্ট্যান্ডার্ড কে বোঝাচ্ছে, এটা লেভেলকে বোঝাচ্ছে কিন্তু। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম কথা কি, একটা হায়ার পজিশনের ক্ষেত্রে কিন্তু অ্যাবাভ রেফার করা হয়। একটা হায়ার পজিশনের ক্ষেত্রে কিন্তু অ্যাবাভ রেফার করা হয়। যেমন ধরো আমি বলতে পারি, সাপোজ আমি আরো এক্সাম্পল দিতে পারি। বললাম হায়ার পজিশন বলতে ধরো গাছের উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ, এরকম বলতে পারি। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো 2 নম্বর হচ্ছে ডিরেক্ট উপরে কিন্তু বোঝাবে না। ডিরেক্ট উপরে
বোঝাবে না। মানে অ্যাবাভ কিন্তু কখনো তোমার একদম ডিরেক্ট উপরে থাকলে কিন্তু অ্যাবাভ হয় না, একদম ডিরেক্ট উপরে থাকলে কিন্তু অ্যাবাভ হবে না। যেমন ধরো সাপোজ এটা যদি একটা টেবিল হয় আর এখানে যদি একটা ক্লক থাকে, তাহলে মনে রাখবে দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য টেবিল, দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য টেবিল। কিন্তু যদি এরকম থাকে তাহলে কি হবে, এখানে ওভার হবে, এখানে কি হবে অ্যাবাভ হবে। তো ডিরেক্ট উপরে থাকলে ওভার হয়, ডিরেক্ট উপরে না থাকলে অ্যাবাভ হবে। আর যদি ঘড়িটা এরকম ভাবে টাচ করে রয়েছে টেবিলের সঙ্গে তাহলে হবে অন। এইটা হচ্ছে অন, ওভার আর অ্যাবাভের বেসিক একটা পার্থক্য, বোঝা গেল? তাহলে ডিরেক্ট উপরে থাকলে কিন্তু বোঝাবে না, কি বোঝাবে না, অ্যাবাভ বোঝাবে। ডিরেক্ট উপরে থাকলে কিন্তু অ্যাবাভ বোঝাবে না। ওকে, ধর আমি বললাম the kite is flying dash, the kite is flying dash the tree, ঘুড়িটা গাছের উপর দিয়ে উঠছে। ঘুড়ি কি একদম গাছের উপর দিয়ে ওঠে? তা তো আর না, তা তো আর না। একদম গাছের উপর দিয়ে যেহেতু সোজাসুজি ওঠে না, তাহলে কি হবে অ্যাবাভ। তাহলে অ্যাবাভের কি বুঝলে, একটা হায়ার পজিশন বোঝাচ্ছে। দ্বিতীয়ত ডিরেক্ট উপরে কিন্তু বোঝাবে না, বোঝা গেল? ডিরেক্ট উপরে কিন্তু বোঝাবে না। দেখো এবার আমাদের আরো কিছু পার্থক্য, আরো কিছু পয়েন্টস রয়েছে। আর 3 নম্বরে কি দেখ, আচ্ছা তাহলে কি দেখলাম, একটা হায়ার পজিশন দেখলাম। ওকে, যে একটা উচ্চ মানে হায়ার পজিশন, একটা লেভেল বি স্ট্যান্ডার্ড থেকে, ঠিক আছে। দেখো হি ইজ অ্যাবভ মাই পোস্ট, সে আমার পোস্টেরও উপরে রয়েছে, তাহলে কি হবে হি ইজ অ্যাবভ মাই পোস্ট, তাই তো? সেগুলো আমরা দেখবো। আচ্ছা 3 নম্বরে কোথায় বসে, 3 নম্বরে কোথায় ব্যবহার হয় অ্যাবভের? অ্যাবভ আরেকটা জিনিস ব্যবহার হয়, সেটা হচ্ছে কোনো মনে রাখবে মোর দ্যান নাম্বার, কোন নাম্বারের থেকে বেশি বোঝালে সেটাতে কি হবে, সেটাতে অ্যাবভ হবে। আমি বললাম হি স্কোরড ড্যাশ 80 মার্কস, তাহলে কি সে 80 উপরে নাম্বারটা পেয়েছিল, তাহলে কি হবে অ্যাবভ 80 মার্কস। তাহলে কি একটা নাম্বার বোঝানোর ক্ষেত্রে অ্যাবভ হতে পারে, তাই তো? আমার এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো বললাম, তাহলে কি কি দেখতে পেলাম, প্রথমত হায়ার পজিশন বোঝালে সেটা অ্যাবভ হবে। যেমন ধরো দ্য প্রাইস অফ গ্যাস ইজ ইনক্রিজিং অ্যাবভ এমআরপি, এমআরপি থেকে গ্যাসের দাম বেড়ে গেছে। ওকে, আচ্ছা তাছাড়া আমরা কি বলতে পারি, এটা একটা অফিসে ক্লার্কের থেকে তো ম্যানেজার উপরে রয়েছে, হায়ার পজিশন, তাহলে ম্যানেজার পজিশন তো হায়ার, তাহলে কি হবে দ্য ম্যানেজার ইজ অ্যাবভ দ্য ক্লার্ক, দ্য ম্যানেজার ইজ অ্যাবভ দ্য ক্লার্ক। ওকে, যে ক্লার্কের থেকে ম্যানেজার উপরে রয়েছে। বা ধরো একটা স্কুলে হেডমাস্টার সবথেকে আপার পজিশনে থাকে, তো হেডমাস্টার ইজ অ্যাবভ দ্য টিচার্স, তাই তো? সেটা আমরা বলতে পারি, সেটা আমরা বলতে পারি, বোঝা গেল? সেটা আমরা বলতে পারি। আরো কি দেখবো, দ্বিতীয়ত ডিরেক্ট উপরে বোঝাবে না। 3 নম্বর হচ্ছে কোনো একটা নাম্বার পাওয়ার ক্ষেত্রে সেটা হতে পারে অ্যাভাবেট, অ্যাভাবেট কিন্তু এই জিনিসগুলো কিন্তু রয়েছে। আচ্ছা 4 নম্বর একটা সহজ কথা বলে রাখি, এটা মাথায় রাখবে, লেভেল বোঝাবে, লেভেল বোঝাবে। যেমন ধরো বললাম হিজ ইনকাম ইজ অ্যাবাভ, his income is above 50,000 per month। দেখো দেখো লেভেল বোঝাচ্ছে যে তার ইনকাম 50,000 থেকেও বেশি মাসে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, অ্যাবাভ বলতে পারি। ওকে, এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস যে অ্যাবাভ, এই এই জায়গাগুলো মাথায় রাখলে তুমি অ্যাবাভ সম্পর্কে বুঝতে পারবে, এই জায়গাগুলো মাথায় রাখলে তুমি অ্যাবাভ সম্পর্কে বুঝতে পারবে। আশা করছি ক্লিয়ার হয়েছে, আশা করছি ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস, অ্যাবাভের ক্ষেত্রে মেইনলি কোনো মুভমেন্ট ঘটে না, নো মুভমেন্ট, কোনো মুভমেন্ট কিন্তু সেভাবে হয় না। মানে অ্যাবাভের উপর যে জিনিসটা থাকবে, অ্যাবাভ কখন হবে, কোনো একটা জিনিস উপরে রয়েছে কিন্তু সেটা মুভমেন্ট হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অ্যাবাভটাকে ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যাবাভটাকে ইউজ করতে পারি। এবার দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে ওভারের ব্যবহারটা কি রয়েছে।
ওভারের ব্যবহারটা কি রয়েছে? ওভার কি? এক নম্বর কথা ডিরেক্ট ওপরে বোঝাবে, ডিরেক্ট ওপরে, ডিরেক্ট ওপরে বোঝাবে। যেমন ধরো আমি বললাম যে দ্য ল্যাপটপ, সরি ল্যাপটপ বলবো না, রাদার দ্য ক্লক বলবো। ল্যাপটপ টাচ করে থাকলে অন হয়ে যাবে তখন সেটা। আমি বললাম দ্য ক্লক ইজ, কারণ দেখো ঘড়ির পজিশন যদি এখানে থাকে তাহলে টেবিল সোজা রয়েছে, তাহলে দ্য ক্লক ইজ ওভার দ্য টেবিল, দ্য ক্লক ইজ ওভার দ্য টেবিল। আশা করছি বুঝতে পারছো। তাহলে কি ডিরেক্ট সোজাসুজি উপরে হলে ওভার হবে, আর সোজাসুজি উপরে না হলে কিন্তু অ্যাবাভ হবে, এটা মাথায় রাখবে। দ্বিতীয়ত কোনো হাইট, কোনো হাইট বোঝাচ্ছে, ঠিক আছে। তো সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাভারিং, কোনো কাভারিং বোঝাচ্ছে, কাভার করা বোঝাচ্ছে, কাভার করা বোঝাচ্ছে। কোনো জিনিসকে কাভার করে দেওয়া, মানে ধরো এই যে পুরো কাভার করে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কভার করে দিলে সেটা কি হবে? ওভার হবে। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওভারের মোস্ট ইম্পর্টেন্ট একটা, ওভারের কিন্তু এটা একটা পয়েন্ট। যে দেখো সাপোজ মানে ঢেকে দেওয়া যেটাকে বলে না, সেটা ক্ষেত্রে আমরা কি করতে পারি? ওভার বলতে পারি, সেটা ক্ষেত্রে আমরা ওভার বলতে পারি। ওকে, যেমন ধরো আমি বলতে পারি she spread a blanket, সেটা ব্ল্যাঙ্কেট ছড়িয়েছে ড্যাশ দ্য বেড, বিছানার উপর একটা ব্ল্যাঙ্কেট ছড়িয়েছে মানে কি? ব্ল্যাঙ্কেটটা পুরো বিছানায়, বিছানাটাকে ঢেকে দিয়েছে, কভার করে দিয়েছে, তাহলে কি হবে? ওভার হবে। তাহলে কি হবে? ওভার হবে। তাহলে কি হবে? ওভার হবে। এটা কিন্তু মাথায় রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। দেন আরেকটা জিনিস কন্ট্রোল বোঝাবে, কন্ট্রোল বোঝাবে। যেমন ধরো সাপোজ ওভারের ব্যবহার কি? ডিরেক্ট উপরে না বোঝালে ওভার হবে, পুরো কাভারিং করে দিলে, হ্যাঁ ধরো একজন শুয়ে রয়েছে বিছানায়, তার উপরে পুরো চাদরটা দিয়ে দিলে, সেটা কভার হবে। আচ্ছা কন্ট্রোল বলতে দেখো, কন্ট্রোল বলতে পাওয়ার ডমিনেট করা, ঠিক আছে। আমি বললাম তার এই পুরো টিমটার উপরে কন্ট্রোল রয়েছে, তাহলে হ্যাজ হি হ্যাজ কন্ট্রোল, তার কন্ট্রোল রয়েছে ড্যাশ দ্য টিম, তার টিমের উপরে তার কন্ট্রোল রয়েছে। এবার কন্ট্রোল মানে কি? তাহলে কি হবে? এক্ষেত্রে আমাদের ওভার হবে। ওভার কোনো অধিকার বোঝানো বা পাওয়ার বোঝানোর ক্ষেত্রে ওভার হয়ে যাবে। ওকে, এই তিনটে জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখবে অ্যাজ ফার অ্যাজ ওভার ইজ কনসার্নড। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে ধরো আমরা আরেকটা ধরতে পারি, টাইম বোঝাই। ওভারটা কি বোঝায়? টাইম মানে কতক্ষণ? ফর এ লং টাইম, ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ ধরে বোঝাবে, সেটা অ্যাবাভ হবে, ঠিক আছে। বললাম the situation improved dash the year, the situation improved dash the year, তার মানে কি? সিচুয়েশনটা এই পুরো বছরের থেকে পুরো বছর জুড়ে একটু উন্নত হয়েছে, তাই কি হবে? পুরো বছর ধরে লং টাইমের কথা বলতে, তাহলে কি হবে? ওভার হবে। এটা হচ্ছে ওভার এবং অ্যাবাভের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, এবার আমরা পাশাপাশি যদি দেখি চারটে শব্দকে, মানে স্পেশালি ওভারকে যদি দেখি, বা চারটে শব্দকে একসঙ্গে দেখলে বেটার বুঝবো। ওভার, অ্যাবাভ, আন্ডার, বিলো, এগুলোকে মাথায় রাখতে হবে। ওভারের ক্ষেত্রে আমি কি দেখলাম? এক নম্বর হচ্ছে ডিরেক্ট উপরে বোঝাবে, ডিরেক্ট উপরে। আমরা তারপর কি দেখতে পাচ্ছি? কাভারিং বোঝাবে, তাই তো, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে ডিরেক্ট উপরে বোঝাবে ওভার, ঠিক। ওভারের একদম অপোজিট হচ্ছে আন্ডার। আন্ডার মানে কি? নিচে। যেমন ধরো একদম ডিরেক্ট নিচে বোঝালে,
আন্ডার হবে। ডিরেক্ট উপরে বোঝালে কি হবে? ওভার হবে, ডিরেক্ট নিচে বোঝালে আন্ডার হবে। বোঝা গেল? ডিরেক্ট নিচে বোঝালে কিন্তু আন্ডার হবে। তারপরে ধরো এখানে কিন্তু আমরা কোনো কন্টাক্ট দেখতে পাই না, বা মুভমেন্ট বা নড়াচড়া দেখতে পাই সেভাবে দেখতে পাই না। তো মুভমেন্ট, স্পেশালি মুভমেন্ট আন্ডারের ক্ষেত্রে নিচে রয়েছে, তো আমাদের আন্ডারের ক্ষেত্রে মুভমেন্টটা থাকবে, মুভমেন্টটা থাকবে। ওকে, এটা মাথায় রাখবে। অ্যাবাভ থেকে দেখবেন একটু আগে, ডিরেক্ট উপরে বোঝায় না, ডিরেক্ট উপরে থাকবে না, ডিরেক্ট না কিন্তু। ঠিক আছে, বিলোটা কি? বিলোটাও ঠিক সেইভাবেই নিচে, যেটাকে ডিরেক্ট নিচে বোঝাবে নয়, বোঝাবে না, ডিরেক্ট। এটার সঙ্গে এটা মিল রয়েছে, ডিরেক্ট নিচে বোঝাবে না, ডিরেক্ট নিচে বোঝাবে না। ওকে, বিলোটা মাথায় রাখবে, ডিরেক্ট নিচে কিন্তু বোঝাবে না। ওকে, এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর সাপোজ এবার আমাদের কিছু প্র্যাকটিসে আসতে হবে, তাহলে we can obviously get a clear image as far as it is concerned. চলো ওয়েট, কিছু প্র্যাকটিসে আসবো। আচ্ছা, একটা জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে বিনিথ। বিনিথটাকে আমি বলে রাখি, কোনো কিছু নিচে রাখলে সেটা বিনীত হবে। যেমন বিনীত বলতে কোনো মাটির তলে রেখে দিলে বিনীত বলতে পারো। আর এটা কবিতার ক্ষেত্রে ইউজ হয় বিনীতটা, ঠিক আছে? ফর্মাল ইউজ, এটা মাথায় রাখবে। কবিতার ক্ষেত্রে ইউজ হয় বা ফর্মাল ইউজ এটা। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। তাহলে একটা বাক্য বলছি, আনসার করবে। আচ্ছা, অ্যাভাবের ক্ষেত্রে কিন্তু নো মুভমেন্ট, কোনো নড়াচড়া হবে না, নো মুভমেন্ট কিন্তু। হ্যাঁ, বিলোতে তাহলে সেম নো মুভমেন্ট। এখানে কিন্তু ওভারে মুভমেন্ট হবে, দেন আমরা এখানেও দেখি আন্ডারে মুভমেন্ট হবে। সো এটা বাক্য দেখছি, প্র্যাকটিস করে তাহলে বুঝতে পারবে। হি পুট দ্য ব্ল্যাঙ্কেট ড্যাশ দ্য বয়। ব্ল্যাঙ্কেটটা ছেলেটার উপরে দিয়েছে, বলো তো এখানে অপশন থাকছে তোমাদের ওভার, অ্যাবাভ, অন, আপন। বলো দেখি কোনটা হবে এখানে। চলো আনসার করো এটা। ওভার কেন? স্যার ঢেকে দেওয়া বোঝাচ্ছে ব্ল্যাঙ্কেট দিয়ে। একদমই তাই, পুরো কাভারিং বোঝাচ্ছে, তাহলে কি ওভার হবে আমাদের? সেটা কিন্তু আমাদের দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের দেখতে হবে। আর এক কথা হচ্ছে, ওভার যেমন উপরে বোঝাচ্ছে, আন্ডার সেভাবেই নিচে বোঝাচ্ছে। অ্যাবাভ যেমন পড়লে উপরের দিকে, সেম জিনিসটা বিলোটা নিচের দিকে, ঠিক আছে? যেমন ধরো কোন কোয়ালিটি কমে গেছে, সেগুলোর ক্ষেত্রে বিলো হবে। লেভেল বোঝাচ্ছে তো, অ্যাবাভ মানে কি? কোন লেভেল বোঝালে উপরে, সেক্ষেত্রে হয়। ধরো ওয়েট, আমি বললাম হার পারফরম্যান্স in cricket, her performance is in cricket is below or under the average. Her performance in cricket, cricket the performance below the average নাকি under the average? অ্যাভারেজের থেকেও কম নিচে রয়েছে, তাহলে কি হবে? বিলো হবে নাকি আন্ডার হবে? বলো দেখি আনসারটা। বিলো দ্য অ্যাভারেজ। কেন? অ্যাভারেজের থেকেও নিচে, মানে ডিরেক্ট নিচে রয়েছে, মানে নিচে নেই। মেন কথাটা হচ্ছে কি জানো তো, যে আমি একটু আগে বললাম যে কথাটা, এই যে ওভার মানে অ্যাবাভ যাকে দেখছো, অ্যাবাভ এর অপোজিটটাই হচ্ছে বিলো। অ্যাবাভের অপোজিটটা হচ্ছে বিলো। মানে অ্যাবাভ যদি লেভেল বোঝায়, কোন লেভেলের উপরে রয়েছে, যেটা বললাম যে অ্যাসিস্ট্যান্ট টিচারের থেকে হেড টিচার স্কুলে, হি ইজ ইন দা অ্যাবাভ পজিশন, তাই তো? ঠিক একইভাবে বিলো মানে নিচের ক্ষেত্রেও সে লেভেল অনুযায়ী বোঝাবে, লেভেল অনুযায়ী বোঝাবে। তাই কি বললাম যে হার পারফরম্যান্স ইন ক্রিকেট, ক্রিকেটে তার পারফরম্যান্সটা খারাপ করেছে, তাহলে এটা তো তার লেভেলই বোঝাচ্ছে, তাহলে কি হবে? আমাদের এখানে বিলো হবে, এখানে আমাদের কি হবে? বিলো হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তাহলে এবার প্র্যাকটিস দেবো পরপর, এবং তোমরা সেটাকে আনসার করবে, দেখবে অটোমেটিক্যালি বাদ বাকিগুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ওয়েট, আমি বলছি আরো।
চলো কিছু প্র্যাকটিস দিচ্ছি, আশা করছি তোমরা বলতে পারবে। সাপোজ চলো প্র্যাকটিস দিচ্ছি। স্যার বিনীতটা একবার বলে দেবেন? হ্যাঁ বলছি বিনীতটা প্র্যাকটিসে গিয়ে বলছি। বিনীত হচ্ছে কোনো মাটির নিচে হলে বিনীত হয়, আর কবিতার ক্ষেত্রে বিনীত হয়, ঠিক আছে? বলছি, ধরো আমি একটা বাক্য বলছি, সাপোজ চলো প্র্যাকটিসটা হচ্ছে অন, ওভার, অ্যাবাভ আর আপন। এই চারটেই তো উপরে বোঝায়, এই চারটে দিয়ে আজকে দিচ্ছি। চলো একদিন বলেছিলাম মনে আছে যে অন কোথায় বসে, টাচ করে থাকলে। আপন হচ্ছে কোনো খবর শোনার পরে ইমিডিয়েট এফেক্ট হলে সেটা। ওকে এগুলো যেমন আমি বলছি এক নম্বর কথা, দা দা পেন ড্যাশ, the pen is dash the rack। বলতো কি হবে? বা তোমার টেবিল, পেনটা টেবিলের উপরে রয়েছে, ঠিক আছে? টেবিলে টাচ করে রয়েছে, কি হবে বলো তো? চলো এক এক করে সলভ করবে, হ্যাঁ প্রবলেম অন লিখে দ্য দিচ্ছি। টেবিল। হুম, ড্যাশ ফিনিশিং আর ওয়ার্ক, she went home বলবে কি হবে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলবে the plane flew dash the mountains। চলো এই তিনটে করো দেখি আগে। তাহলে প্রথমে কি হবে? the pen is dash the table, টেবিলের উপরে রয়েছে, টেবিলে টাচ করে রয়েছে, টাচ করে থাকলে অন হবে। আপন ড্যাশ ফিনিশিং আর ওয়ার্ক, তার কাজটা শেষ করে সে ওয়েন্ট হোম, সে বাড়ি চলে গেল। আপন। তাহলে একটার ক্ষেত্রে যখন কমপ্লিট হবে এগুলোর ক্ষেত্রে আপন হবে। the plane flew, the অ্যাভাব। plane flew dash the mountains। না, অ্যাবাভ তো হবে না, এটা অ্যাবাভ তো হবে না, এটা অ্যাবাভ তো হবে না। দেখো আমরা কি দিয়েছিলাম অ্যাবাভে, দেখো নো মুভমেন্ট, কোনো মুভমেন্ট হবে না। দেখো এখানে প্লেনের কথা বলছে, the plane ওভার flew হবে। dash the mountains। Yes, obviously it is over, it is over, it is over। Okay, it is over, it is over। Then we can say more question like that, he acted, he acted dash the advice of his teacher, of his teacher। He acted dash the advice of his teacher। বলো কি হবে এটা? এটা অন হবে। হ্যাঁ acted on, act on হয়, act on। ওকে acted on, কিন্তু এক্ষেত্রে বলে রেখে একটা আপন দিলেও ঠিক হবে। কেন বলছি? যেহেতু টিচারের পরামর্শে সে কাজটা আচ্ছা। করছে, একটা ফর্মাল অ্যাসপেক্ট, একটা ফর্মাল জিনিস, সুতরাং এখানে আপনটা দিলেও আমাদের ভুল হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আপনটা দিলেও আমাদের ভুল হবে না। ওকে, আপনটা দিলেও আমাদের এটা ভুল হবে না। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে বলছি, the sun rose slowly dash the horizon। ওকে, মানে সূর্যটি ধীরে ধীরে ওই হরাইজনের উপরে উঠলো, ঠিক আছে? তার মানে কি এটার আনসার কি হবে বলো দেখি একজন, দেখি। ওভার হবে। এটা ধরো হরাইজন, এটা হচ্ছে সান,
এর উপরে উঠলো, তাহলে কি হতে পারে বলো এটা? ওভার হবে না, ওভার এটা হবে না। কেন হবে না আর কি হবে তাহলে আগে ভেবে দেখো, তারপর বলছি। প্রথম কথা দেখো, সূর্য আস্তে আস্তে উপরের দিকে উঠছে হরাইজন, ঠিক আছে? তুমি দেখে ভাবতে হয়তো যে মুভমেন্টের কারণে হয়তো তাহলে ওভারটা আপন বলছো, হবে। হ্যাঁ মুভমেন্টের কারণে হয়তো হুম। ইয়েটা বলছো, কিন্তু সবসময় মুভমেন্ট এই ক্ষেত্রে দেখো, দেখো এখানে লেভেলটা মাথায় রাখতে হবে, লেভেলটা হরাইজনের উপরে কিন্তু সূর্য চলে গেছে, এটা লেভেলটাকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অ্যাভাব হবে এটা, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাভাব হবে, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাভাব হবে, সেক্ষেত্রে আমাদের অ্যাভাব হবে। মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাভাব হবে। ওকে, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাভাব হবে। ওয়েট, let me charge the laptop. Wait. ওকে, হ্যাঁ, তোমরা যদি ফিরে আসি, দেখো আমরা কি আরো কিছু প্র্যাকটিস করব, অন, ওভার, অ্যাবাভ, আপন। ওকে, চলো কোশ্চেন দিচ্ছি আরো, ভালো করে আনসার দেবে পর পর। তারপর আমাদের এবার মানে উপরে বোঝাতে যেগুলো ব্যবহার হয় এই কটাই মেনলি ব্যবহার হয়, অন, ওভার, অ্যাবাভ, আপন। আর নিচে বোঝাতে বিলো, বিনিথ, আন্ডার, এগুলোর ক্ষেত্রে। ওকে, এগুলোর ক্ষেত্রে। চলো আমাদের আরো কোশ্চেন দিচ্ছি। Question number 5 is that he jumped dash the wall. He jumped dash the wall. Okay, he jumped dash the wall. বলো তো দেখি কি হবে? আপন হবে। না, দেয়ালের উপর দিয়ে লাফটা ওভার দিল, হবে একটা এটা। মুভমেন্ট বোঝাচ্ছে, ওভার, ভেরি গুড মুভমেন্ট। So next question, wait, next question আমি পরে লিখে দিচ্ছি। The bird is flying dash the tree. Next question is she placed. স্যার আপনটা তাহলে কোনো জায়গা থেকে সেই জায়গার উপরে বললে? আপনটা, আপনটা কবিতার ক্ষেত্রে হ্যাঁ, ইউজ হয়, দ্বিতীয় বাইরে কথা থেকে হচ্ছে কোনো আপন। কিছু না, আপনটার ক্ষেত্রে সেরকম না। আপনটা হচ্ছে মেনলি কোনো কবিতার ক্ষেত্রে ইউজ হয়। 2 নম্বরটা শুনে নাও, যে ধরো সে খবরটা শুনেই মারা গেল, আপন হিয়ারিং দ্য নিউজ, আপন হিয়ারিং দ্য নিউজ সে ডাই, সে মারা গেল। স্যার আপন আগের দিন হিয়ারিং দ্য নিউজ, বলেছিলেন কোনো জায়গা থেকে এসে লাফিয়ে উপরে পড়লে, হ্যাঁ সে পজিশনে মানে দেখাচ্ছে, সেটা টেবিল দেখাচ্ছে। আছে, টেবিলের উপরে এই মানে দেখো, লাফিয়ে এসে পড়লে তখন যখন সেটা আপন এইভাবে হবে হবে, যখন এরকম এই বলেছিলেন। পজিশনটা যখন আসবে, কিন্তু আপনের ইউজটা আচ্ছা খুবই কম মডার্ন গ্রামারে। দেখো এই পজিশনটাকে আপন বলা হয়, কোন জায়গা থেকে এসে এভাবে পড়লো, যেমন তুমি ঘোড়ায় চড়ে বসলে, ঠিক আছে, এই পজিশন গুলোর ক্ষেত্রে মেনলি আপন হয়ে থাকে। ওকে, she placed her hand dash my shoulder. বলো তো কি হবে? সে আমার কাঁধের উপরে তার হাতটা রাখলো। ওকে, she placed her hand dash my shoulder. বলো তো কি হবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একবার ভেবে দেখো তো। বলো কি হবে? চলো আনসার করো। ওভার হবে এটা। ওভার মাই শোল্ডার। কেন, কেন রাজীব ওভার কেন? এটা ডিরেক্ট কন্ট্যাক্টও থাকছে, প্লাস মুভমেন্টও তো হচ্ছে একটু। কন্টাক্ট যদি ঘাড়ের হয় তাহলে উপরে তো অন হবে শোল্ডারে বাবা। দিচ্ছে হাতটা। কন্টাক্ট হলে তো অন হবে সবসময়। কন্টাক্ট যদি আর কিচ্ছু ভাববে না, কিন্তু টাচ করে থাকার ভাবার কিছু প্রয়োজন নেই, ডিরেক্ট অন করে দিয়ে চলে আসবে। আচ্ছা। তাহলে কন্টাক্ট হলে ডিরেক্ট অন করবে, আর অন কিচ্ছু হবে ভাববে এটা। না কিন্তু। হ্যাঁ অন হবে অবভিয়াসলি। ঠিক আছে, তারপরে আমি দেখছি, দাঁড়াও নেক্সট কোয়েশ্চেন।
এই কোয়েশ্চেনটা ধরো সাপোজ একটা কোয়েশ্চেন দিচ্ছি, দ্য ল্যাম্প ইজ ফিক্সড, the lamp is fixed dash the wall, এই দেয়ালে এই ল্যাম্পটা ফিক্স করে লাগানো রয়েছে লাইটটা, বলো তো কি হবে এখানে? স্যার অন হবে। একদমই তাই, কারণ ল্যাম্পে ওয়ালের সঙ্গে প্লেস কানেক্ট করে লাগানো রয়েছে, তাই তো প্রতিমা? হ্যাঁ স্যার। সেটা দেখছি। তো সাপোজ একটা কোয়েশ্চেন বলছি, আমি বললাম the temperature is dash 40 ডিগ্রি সেলসিয়াস, অন ওভার অ্যাবভ কি হবে? এটা 40 ডিগ্রি উপরে রয়েছে, মনে রাখবে এটা লেভেল Above হবে বোঝাচ্ছে, তাহলে। অবভিয়াসলি অ্যাবাভ, এটা লেভেল বোঝাচ্ছে অ্যাবাভ, এটার উপরে রয়েছে এটার উপরে রয়েছে এরকম বললেই কিন্তু সেটা অ্যাবাভ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আচ্ছা, টেম্পারেচারের পরে ওটা কি লেখা? the temperature is dash 40 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন আমরা যদি দেখি, আমরা বলতে পারি the bridge goes dash the river, ব্রিজটা নদীর উপর দিয়ে গেছে, এবার বলো তো কি হবে? তুমি কৃষ্ণগঞ্জ গেলে দেখতে পাবে একটা ব্রিজ কিন্তু নদীর উপর দিয়ে গেছে, তাহলে কি হবে? এটা কি হবে? the bridge goes dash the river, বলো রাজি, ট্রাই করো। অ্যাবাভ দ্য রিভার। না, দেখো একটা নদী বয়ে ব্রিজের যাচ্ছে, তো মুভমেন্ট নেই। বলছি এটা ব্রিজ ওভার তো হবে, নদী। মানে বলছি ওভার হবে, ওভার। এটা হচ্ছে একটা নদী, ঠিক আছে? এবার এই নদীটার এই উপর দিয়ে কি হচ্ছে ভালো করে বোঝো, একটা ব্রিজ বয়ে আছে, আরেকটা বয়ে। এবার দেখো এই যখন বয়ে আছে ব্রিজটা যেমন রয়েছে, তখন ব্রিজটা কভার করছে পুরো এরিয়াটা, যেভাবে কভার করছে দেখবে পুরো এরিয়া কভারিং করছে, কভারিং হলে সেক্ষেত্রে ওভার হবে। ভেরি গুড রাজি, বোঝা গেল? এই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বুঝতে পারলে কথাটা? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা একটা। ধরো নেক্সট কোয়েশ্চেন আমি বলি, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং, the picture is hanging dash the sofa, সোফার উপরে ছবিটা ঝোলানো রয়েছে, তাহলে কি হবে? বলো কি হবে? ওভার দ্য সোফা। না, অ্যাবাভ দ্য সোফা। স্যার above the sofa। ডিরেক্ট উপরে বোঝালে তো ওভার হয়। হ্যাঁ, এবার বলে দিই, এবার এই পিকচারটায় তুমি কিন্তু বুঝতে পারছো না, সাপোজ এই পিকচারটা কি ডিরেক্ট সোফার উপরে রয়েছে নাকি সোফা থেকে সরে রয়েছে, আমরা এটা বুঝতে পারছি না কিন্তু এটা, তাই তো? এই জন্য সমস্যাটা তোমার হচ্ছে যে এই পিকচারটা ডিরেক্ট উপরে রয়েছে না কোথায় রয়েছে। দেখো খুব ভালো করে এই জায়গাটা যখন কোয়েশ্চেন হবে, তো তখন মানে এখানে দুটো আনসার আমাদের রাইট হতে পারে, কারণ ডিরেক্ট উপরে হলে সেটা ওভার হবে, আর যদি ডিরেক্ট উপরে না থাকে সেটা অ্যাবাভ হবে। এবার দেখো এখানে আমাদের ওভার এবং দুটোই হচ্ছে, অপশন কিন্তু ওভার এর আবার একসঙ্গে থাকবে না, বুঝতে পারলে? কারণ তাহলে ছবি দিতে হবে তবেই বোঝা যাবে, নাহলে বোঝা যাবে না। এখানে ওভারও ঠিক অ্যাবাভ ঠিক এই ক্ষেত্রে, বুঝতে পারলে? ওভারও ঠিক অ্যাবাভ ঠিক। আচ্ছা বলো তারপর নেক্সট, এটা তোমরা লিখেছো যে হ্যাঁ মোটামুটি এগুলো করলেই হবে, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? আমাদের বেসিক যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা একবার দেখবেন, যে ওভার অ্যাবাভ যেগুলো, আর আন্ডার বিলো। স্যার বিনিথ ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, বিনিটটা বলছি, ওয়েট দেখো বিনিটটা বলে দিচ্ছি। বিনিট হচ্ছে কোনো মাটির নিচে থাকবে কোনো কিছু, বিনিটটা কি? কোনো মাটির নিচে, হ্যাঁ, কোনো কিছু রয়েছে, সেক্ষেত্রে আমরা বিনিটটা বলতে পারি, বিনিথ দ্য সয়েল, ঠিক আছে? এইটা মেনলি মাথায় রাখবে, বিনিথ দ্য সয়েল। বিনিথ মানে তো নিচে বোঝাচ্ছে, ওকে, বিনিথ মানে নিচে বোঝাচ্ছে। ওকে, এবার দেখো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের শিখিয়েছি ওভার অ্যাবাভ, ইয়েস, আন্ডার বিলো, আরো কিছু আন্ডার বিলো বিনিথ আবার তোমাদের শেখাচ্ছি। বিনিথ মানে মেইনলি মাটির নিচে বোঝায় বিনিথ, হ্যাঁ, বিনিথ কিন্তু মেইনলি মাটির নিচে বোঝায়, বিনিথ মানে মেইনলি মাটির নিচে বোঝায়। ওকে, সেটা আমরা দেখতে পেলাম। আর আন্ডার, দেখো আন্ডারটা কি বলে, দেখো খুব ভালো করে দেখো, ওভারটা যেমন রয়েছে আন্ডারটা তেমন, আর অ্যাবাভ যেমন
ঠিক তেমনই তার অপোজিট হচ্ছে বিলো। আন্ডার মানে কি ডিরেক্ট নিচে বোঝাচ্ছে, ওভার মানে কি ডিরেক্ট উপরে বোঝালে ওভার হয়, ডিরেক্ট নিচে বোঝালে আন্ডার হয়, এটা মাথায় রাখবে। ওকে, আর বিলো হচ্ছে ডিরেক্ট নিচে বোঝাবে না। ওকে, একটু হয়তো পাশে কোনো নিচে পড়ে রয়েছে কিন্তু হয়তো দূর কোথাও পড়ে রয়েছে। আর বিনিথটা হচ্ছে কোনো মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছে, এরকম জিনিসকে বলা হয় বিনিথ। এরকম জিনিসকে বলা হবে বিনিথ। চলো আমি বিলো, বিনিথ, আন্ডার এগুলোর উপরে কিছু প্র্যাকটিস দিচ্ছি এবার। এবার প্র্যাকটিস দেবো বিলো, বিনিথ, আন্ডার। চলো, number one question is that the cat is hiding dash the bed. বিড়ালটা বিছানার নিচে লুকাচ্ছে। তাহলে কি হবে এটা বলো তো? আন্ডার, কেন বলো তো আন্ডার? মুভমেন্ট হচ্ছে। আর ডিরেক্ট নিচে বোঝাচ্ছে, একটু হচ্ছে ডিরেক্ট নিচে বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ ডিরেক্ট নিচে বোঝালে সেটা কিন্তু এই যে বেডের নিচে রয়েছে লুকাচ্ছে, তার মানে কি একদম বেড থেকে ডিরেক্ট নিচে রয়েছে, তাহলে আমরা কি করবো এটাকে আন্ডার করবো। আর ডিরেক্ট উপরে বোঝালে সেটা কি হবে আমাদের ওভার হবে। এবার একটা জিনিস অনেকগুলো ব্যবহার আছে, শুধু উপরে বোঝালে কি ওভার ব্যবহার হয় তা না, কাভারিং বুঝলে ওভার ব্যবহার হতে পারে, তাই তো? এটা আমরা বুঝতে পারছি। দেখো তারপরে ওয়েট, ধরো আমি একটা কথা বলছি, একটা সম্পদ, ঠিক আছে, দা ট্রেজার ইজ বারিড, একটা সম্পদ পুঁতে দেওয়া হয়েছে ডিপ ড্যাশ দা গ্রাউন্ড। এবার বলো তোমরা আমাকে এই ক্ষেত্রে তোমরা কি বসিয়ে আসবে পরীক্ষাতে? বিলো, বিনিথ, আন্ডার, তিনটা অপশন রয়েছে। বিনিথ। বিনিথ হবে। অবভিয়াসলি বিনিথ, কারণ মাটির নিচে কথা বলছে। এক্ষেত্রে আমাদের কি হবে? বিনিথ হবে, বিনিথ, বিনিথ, বিনিথ উড বি দ্য প্রপার আনসার, বিনিথ উড বি দ্য প্রপার আনসার। আমরা কোয়েশ্চেন নাম্বার 3 দেখতে পারি। ইয়েস, এই কোয়েশ্চেনটা দেখো, দ্য ভ্যালি, ভ্যালি মানে কি উপত্যকা, দ্য ভ্যালি লাইজ ড্যাশ দ্য সারাউন্ডিং হিলস। দ্য ভ্যালি লাইজ, এই যে উপত্যকাটা কিছু রয়েছে, এই যে লাইজ ড্যাশ দ্য সারাউন্ডিং হিলস, মানে পাশের যে পাহাড়টা রয়েছে, যে হিলসটা রয়েছে, সেটার নিচে এই ভ্যালিটা রয়েছে। পাহাড়ের নিচে এই উপত্যকাটা রয়েছে। এবার বলো তো কি হবে এখানে, আন্ডার, বিনিথ নাকি বিলো? বিলো হবে। কেন বলো তো রাজীব? নিচে বোঝাচ্ছে তো, ব্যাপার মানে ডিরেক্ট নিচে নেই কিন্তু আশেপাশের মধ্যে না আছে। না না, ব্যাপারটা শোন, ঠিক আছে বলছি স্যার, বলো। হিলের থেকে নিচে লেভেলে বোঝাচ্ছে। একদমই তার লেভেলে বোঝাচ্ছে যে ভ্যালিটা কার থেকে নিচ্ছে, আচ্ছা, হিলসের থেকে নিচ্ছে। তাহলে ডিরেক্ট দেখো লেভেল অনুযায়ী উপরে হলে যেমন অ্যাবাভ হয়, ঠিক তেমনি নিচে হলে কি হবে সেখানে আমাদের বিলো হবে, অ্যাবাভ বিলো হবে। আর যদি আমাদের ওভার হয় তাহলে কি হবে, নিচে হলে সেটা আন্ডার হয়। ওকে, তাহলে এই অ্যাবাভ এর সঙ্গে খুব ভালো করে বোঝো, অ্যাবাভ মানে কি, কোনটা লেভেল অনুযায়ী উপরে বোঝালে অ্যাবাভ হয়, লেভেল অনুযায়ী নিচে বোঝালে তাহলে কি হবে, বিলোটা হবে। তাহলে এখানে কি হবে আমাদের বিলো, দ্য বিলো লাইজ বিলো দ্য সারাউন্ডিং হিলস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পারি। আচ্ছা, এই কোয়েশ্চেনে বলবে, খুব ভালো একটা কোয়েশ্চেন, মাই অফিস ইজ ড্যাশ দ্য ফিফথ ফ্লোর। অপশন তোমার কাছে রয়েছে, পরীক্ষা করে এসছে, বিলো, বিনিথ, আন্ডার। করো, কি করবে এটা?
এটা বিলো হবে। কারণ রাজীব এ মানে ফিফথ ফ্লোর লেভেল বোঝাচ্ছে। অবভিয়াসলি ফিফথ ফ্লোর লেভেল বোঝাচ্ছে। ও, এই ফিফথ ফ্লোরের নিচে রয়েছে, তাহলে কি হবে? আমাদের অবভিয়াসলি বিলো হবে। হুম। দ্যাট উড অবভিয়াসলি বি দ্য আনসার। এটা তো আমাদের অবভিয়াসলি হবে। ধরো একটা বলছি, ইয়েস, দ্য চিলড্রেন, বলো তো, দ্য চিলড্রেন আর সিটিং, বসে রয়েছে, দ্য চিলড্রেন আর সিটিং ড্যাশ দ্য ট্রি টু গেট শেড। বাচ্চারা গাছের নিচে বসে রয়েছে ছায়াটা পাওয়ার জন্য। এবার বলো তো কি হবে এখানে? বলো বলো বলো। এখানে আন্ডার আন্ডার হবে। হুম। কেন আন্ডার হবে এটা? ডিরেক্ট নিচে আর রয়েছে গাছের নিচে। ডিরেক্ট নিচে বলছে, তাহলে কি হবে আমাদের এটা? অবভিয়াসলি আন্ডার হবে। অবভিয়াসলি আমাদের এটা আন্ডার হবে। অবভিয়াসলি আমাদের এটা আন্ডার হবে। সাপোজ নেক্সট কোয়েশ্চেন, next question would be next question, the river flows dash the bridge। রিভারটা বয়ে চলছে ব্রিজের নিচে, তাহলে কি হবে? ট্রাই করো। এটাও আন্ডার হবে মনে হচ্ছে। আন্ডার হবে। অবভিয়াসলি আন্ডার হবে এটা। কারণ রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ, উপর দিয়ে যদি যাও তাহলে ওভার হতো, পুরো অপোজিট কি রয়েছে? আন্ডার রয়েছে, আমরা আন্ডারটা দেবো। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু উপর দিয়ে থাকলে কিন্তু আমাদের ওভার হতো, যেহেতু নিচ দিয়ে যাচ্ছে আমাদের সেটা আন্ডার করতে হবে। ওকে, আমরা আরো কিছু প্র্যাকটিস দেখবো। আজকে ক্লাসে আমি বলেছিলাম প্রথমেই আজকে তোমাদের যে জিনিসগুলো শেখাবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবাভ, ওভার, বিলো, বিনিথ, আন্ডার। এগুলো 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 আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা ক্যারি আউট করছে। ওকে, as far as the questions are also very important to complete the tasks, সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, আমরা নেক্সট একটা কোয়েশ্চেন দেখবো। হ্যাঁ, এটা বলবে the roots of the tree grow deep dash the soil। যে গাছের যে রুট রয়েছে, শিকড় রয়েছে, সেটা মাটির নিচে খুব গভীর ভাবে কি হয়? বড় হয়। বলো, তাহলে কি হতে পারে? বিনিথ দ্য সয়েল। অবভিয়াসলি মাটির নিচে বলছে, বিনিথ উড বি দ্য রাইট আনসার। তাহলে আন্ডার, বিলো, বিনিথের কনসেপ্ট আশা করছি বোঝা গেছে যে কোনটা কোথায় বসবে। ওকে, হ্যাঁ স্যার। আমি দেখতে পাচ্ছি যে খুব ভালো করে যদি দেখো এই যে ছকটা, তাহলে মাথায় রাখবে যে ওভার মানে অ্যাবভ মানে কি? ডিরেক্ট বোঝাবে না কিন্তু। আরেকটা হচ্ছে অ্যাবভ মানে কি? যে লেভেল বোঝায়, লেভেল। ঠিক আছে, ঠিক একইভাবে বিলোটা তার একদম সেম টু সেম নিচে বোঝাচ্ছে যেটা। বিলো মানে কি? নিচে, কিন্তু ডিরেক্ট নিচে থাকলে সেটা বিলো, এটা থাকলে হবে না। মানে ডিরেক্ট নিচে বোঝাবে না কিন্তু। ঠিক আছে, তারপর আবার লেভেল অনুযায়ী নিচে বোঝালে সেটা বিলো হবে। ওকে, আর ওভার মানে কি? ডিরেক্ট উপরে হলে ওভার হবে, কাভারিং হলে ওভার হবে। ওকে, আর আন্ডার কি? ডিরেক্ট নিচে হলে আবার আন্ডার হবে। তাহলে ওভার যেটা উপরে বোঝাচ্ছে ওর অপোজিট আন্ডার, অ্যাবাভ যেটা উপরে বোঝাচ্ছে ওর অপোজিট হচ্ছে বিলো। দেখো অ্যাবাভ এর সঙ্গে যে বিলো কানেকশনটা মনে রাখবে কি করে? এ বি, দেখো লেখা রয়েছে এ বি, অ্যাবাভ এর অপোজিট তো বিলো হবেই, সেটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই জায়গাটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখান থেকে তোমাদের খুব সিরিয়াস একটা জায়গা ক্যারি করছে এই জিনিসগুলো। ওকে, তাহলে আমাদের কি কি শেখা হলো? লাস্ট ক্লাসে আমরা শিখেছি
অন আপন, তাহলে 1 2 3 4 5 6 7 আমাদের অলমোস্ট সাতটা প্রিপোজিশন কিন্তু আমাদের শেখা হয়ে গেল। এবার দেখো আমাদের আরো কিছু প্রিপোজিশন রয়েছে যেগুলো হচ্ছে বিসাইড, বিসাইডস, অ্যামাং, অ্যামাংস্ট, এগুলো কোথায় বসে, এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ক্যারি আউট করতে হবে, তবেই কিন্তু তোমরা প্রপারলি প্রিপোজিশনটা বুঝবে। আমি বলে রাখি আগে থেকে প্রিপোজিশনের উপরে আমি এই কমন প্রিপোজিশনের উপরে কিন্তু আমি আর দুটো ক্লাস নেব, আর দুটো ক্লাস। তারপরে আমি চলে যাব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমাদের 300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো, 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো। আগে একটা থিওরির ক্লাস দেবো, তারপরে 300টা প্র্যাকটিস করাবো। ওই 300টা প্র্যাকটিস করাবো তোমাদের 3টে ক্লাসে, আর একটা থিওরি ক্লাস, মোট 4টে ক্লাস লাগবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে। মানে এই প্রিপোজিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা ক্যারি করে, তো সেভাবেই কিন্তু তোমাদের এটা শিখতে হবে, সেভাবেই কিন্তু তোমাদের এটা শিখতে হবে। তাহলে কি হলো, ওকে, যে অ্যাবাভ, ওভার, বিলো, আন্ডার, বিনিথ, এই সবকিছু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সবকিছু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং অন আপন তো আমাদের লাস্ট ক্লাসে হয়ে গেছে, বিনিথটাও তো বললাম। তাহলে কিছু স্পেশাল জায়গা আছে, যেমন ধরো অন মানে টাচ করে থাকবে। আপন মানে কি? আপন মানে হচ্ছে ধরো একটা খবর শোনার পরে সে মারা গেল, বললাম যেটা, মানে সাডেন এফেক্ট যেটা হবে। এবং মানে কি, অনেকটা উপরে থাকে যখন। আর একটা কথা হচ্ছে যেটা, অনেকটা উপরে থাকে যেমন, তেমন ভাবে একটা লেভেল অনুযায়ী অনেকটা উপরে হলে সেটা অ্যাবাভ হবে। ওকে, দ্বিতীয়ত ওভার। ওভার হচ্ছে, হ্যাঁ, অ্যাবাভ আবার কি ডিরেক্ট সোজা উপরে বোঝায় না, ওভার হচ্ছে ডিরেক্ট উপরে বোঝাবে, আবার কভারিং বোঝাবে, এটা বোঝাতে হবে। তাই কিছু শব্দ মাথায় রাখবে। বিলো মানে কি, ঠিক একদম ডিরেক্ট নিচে বোঝাবে না, ঠিক আছে, লেভেল অনুযায়ী নিচে বোঝাবে, এগুলো হচ্ছে বিলো। আন্ডার হচ্ছে ঠিক ওভার যেটা উপরে করেছিল, আন্ডার সেটা নিচে পড়বে, ডিরেক্ট নিচে হবে সেটা, তখন হলে আন্ডার হবে। বিনিথ কি একদম মাটির নিচে চলে গেছে, তখন সেটা বিনিথ হবে। ওকে, এই জায়গাটা মাথায় রাখলে তোমাদের এই 7টা প্রিপোজিশন কিন্তু শেষ হচ্ছে। এবং এই 7টা প্রিপোজিশনের সঙ্গে যখন আমি আরেকটা ক্লাস নেব, আর দুটো ক্লাস নেব কমন প্রিপোজিশনটা কমপ্লিট করার জন্য, পরের দিন আমি বিসাইড, বিসাইডস, তারপরে অ্যামাং, অ্যামাংস, এই সমস্ত কিছু করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে যখন আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসবো, তোমরা শুধু ক্লাসটা ধরে থাকো, ঠিক আছে। আমি এতটুকু বলছি, প্রিপোজিশন পরে একটা প্রবলেমও থাকবে না। যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করাবো না, তখন A to Z ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ওকে, তাই প্রিপোজিশনের যেন মিস করবেন একটা ক্লাসও। ওকে, আমি তোমাদের বলে দিচ্ছি যে দিস উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস অফ ইউর লাইফ, রিমেম্বার ইট। এই ক্লাসেস গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস হতে চলেছে।